বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত আলোচিত ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত 20 এপ্রিল চট্টগ্রামের 5 লাইশ থানা পুলিশকে এ আদেশ দেয় আদালত। একই কায়দায় 8টি ব্যাংক দখল, টাকা লুট ও পাচারের অভিযোগের তদন্ত চলছে তার বিরুদ্ধে। 72-এর সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, এমন মন্তব্য করেছেন কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার। বলেন, নতুন গঠনতন্ত্র হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। বুধবার রাতে পঞ্চগড়ে একটি সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল কারখানার গ্যাস লাইন বিস্ফোরণে হিসাবরক্ষক সাইফুল, নিরাপত্তা প্রহরী কবির ও হান্নান সহ 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ড এলাকায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে দোকান ধসে আমজাদ হোসেন নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন। গতকাল রাতে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকালে মৃত্যু হয় আমজাদ হোসেনের।